খুব আতঙ্কে ছিলেন? আতঙ্কে ছিলেন? হ্যাঁ, সে তো অবশ্যই। কি চাইছিলেন? পাঠিয়েছিলাম তো সকালে, হ্যাঁ। এখনো পর্যন্ত তো ঢোকেনি। আপনারা তো হেডমাস্টার আপনাদের জানাননি? বললাম তো, মানে জানাননি আপনাদের? আমাদের ওটা জানায়নি। গার্জেন করে কেন, কোনো কেউই জানে না। এসেছে স্কুল থেকে নিয়ে চলে গেছে বাস ভর্তি করে। এখন এসছে? এখনো কই দেখতে পাই না। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 8 এ। হ্যাঁ, 8 এ? ক্লাস 8 এ। কে নিয়ে গেছে? কে নিয়ে গেছে ওদেরকে? কে নিয়ে গেছিল? বাসের রাস্তা কে নিয়েছিল? কে মাস্টার কে আছে? কে নিয়ে গেছিল? ওই তো পিছনে মাস্টার বসে আছে। নিয়ে আয়। ওই তো আবার ঢুকে যাবে। আরে চল ভেতরে বাসে ভেতরে চল। আপনি নিয়ে গেছিলেন? আপনি আপনি নিয়ে গেছিলেন? না, আমি স্কুল থেকে নিয়ে আমি না স্কুলে গাড়ি দিয়েছি, স্কুল থেকে নিয়ে আপনার কিছু নাই। চলো তো দেখি। এইটা হচ্ছে হেডমাস্টার মশাই। আমার ছেলে ক্লাস 8 এ পড়ে, আগে স্কুলে পড়তো, এবার ভর্তি করেছি। আজকে যেমন আপনার দেখার দরকার নেই। আমি সরকারি স্কুলে পড়তে পাঠিয়েছিলাম যাতে ভালো করে পড়াশোনা করতে পারে। আজ 28 জানুয়ারি দিদির মিটিং ছিল, সেখানে মাস্টার মশাই সব ছেলেগুলো এই স্কুলে তোমরা পড়াশোনা করে গেছি, মোদিন তো আজ পর্যন্ত কোনো জায়গায় নিয়ে যায় না। এইটা কোনো ছেলে কেন নিয়ে গেছে, কাল মানুষ নিয়ে গেছে। একটা মেয়ে ছাড়ার কোনো দায়িত্বই নেই। আমাকে বলছে ওরা জোর করে দিয়ে চলে গেলে কোনো সুযোগ দেয় না। ওইখান থেকে আমার ছেলে আসুক করে যাবো, কোনো সুযোগ দেয় না। এটা কি রে? এটা তো কথা নয়। আমি বলছি আমি করতে পাঠিয়েছি। স্কুলের নামটা চেঞ্জ করে পার্টি অফিসে লিখে দাও না। এখানে যারা পত্র দেওয়া পার্টি ছেলে লাগবে, অন্যরা আসবে না। খালি তো সমস্যা মিটে যায়। আমার ছেলেকে বড় মন্ত্রী বড় মন্ত্রীর সাথে আমি ঠিক করবো। জায়গাগুলোতে তো পার্টি রাজরা করে ফেলেছে, স্কুলটাকেও পার্টি সেই পয়সা কোথায় গেল? আমি বলছি স্যার, এটা কি স্কুলে করে দিন না, মমতার স্কুল না। আমি এটা স্কুলে বুধবার প্রতিদিনের মতোই নালিকুল দেশবন্ধু বাণী মন্দিরে স্কুলে এসেছিল পড়ুয়ারা। অভিভাবকদের ধারণা ছিল ছুটির পর ছাত্রছাত্রীরা বাড়ি ফিরবে, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও অনেক পড়ুয়া বাড়ি ফেরেনি। উদ্বিগ্ন অভিভাবকরা স্কুলে এসে যা দেখলেন তা তাদের আতঙ্কিত ও ক্ষুব্ধ করে তোলে। স্কুল চত্বরে তখন ছাত্রছাত্রী নেই। খোঁজ নিয়ে জানা যায় শিক্ষকরা পড়ুয়াদের নিয়ে গিয়েছেন সিঙ্গুর ইন্দ্রখালির মাঠে মুখ্যমন্ত্রীর সভায়। অথচ এই কর্মসূচি সম্পর্কে অভিভাবকদের আগে থেকে কিছুই জানানো হয়নি। এই অভিযোগে আগুনে ঘি ঢালে। স্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘরের ছেলে মেয়েরা স্কুলে আসলো, অথচ স্কুল থেকে তারা ঘরে ফিরলো না। স্বাভাবিকভাবে বাবা মায়েরা তারা চিন্তিত হলেন এবং স্কুলে গিয়ে যখন জানতে পারলেন এই কথা, তাদের তো তখন রাগ একেবারে চরমে। কিছুক্ষণ পরে শিক্ষকরা যখন ছাত্রদের নিয়ে স্কুলে ফেরেন, তখন দেখা যায় পড়ুয়াদের হাতে বিরিয়ানির প্যাকেট। সেই দৃশ্যেই পরিস্থিতি বিস্ফোরক হয়ে ওঠে। দেখুন সেই সময়ের ভিডিও আরো একবার। কোথায় নিয়ে গেছিল? কি দিয়েছে এটা? বিরিয়ানি। বিরিয়ানি প্যাকেট দিয়েছে? সিঙ্গুরে গেছিল? ভাই তোমাদের কোথায় নিয়ে গেছিল? কোথায় নিয়ে গেছিল? কি দিয়েছে এটা? বিরিয়ানি। বিরিয়ানি প্যাকেট দিয়েছে? সিঙ্গুরে গেছিল? এরপরই স্কুল চত্বরে শুরু হয় বিক্ষোভ। প্রশ্ন ওঠে, স্কুল কি এখন রাজনৈতিক কর্মসূচির সরবরাহ কেন্দ্র? অভিভাবকদের অনুমতি ছাড়া ছাত্রদের রাজনৈতিক সভায় নিয়ে যাওয়া কি শিক্ষকদের এখতিয়ারের মধ্যে পড়ে? একজন অভিভাবকের বক্তব্য পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে দিচ্ছে। তিনি বলেন, আজ মুখ্যমন্ত্রীর সভা, কাল আবার কোথায় নিয়ে যাবে তার ভরসা কোথায়? এরপর থেকে তো সন্তানদের স্কুলে পাঠাতেই ভয় করবে। সেই অভিভাবক, যার নাম নবনীতা, তিনি কি বলছেন শুনুন। না, কিছুই জানতাম না। খুব আতঙ্কে ছিলেন? আতঙ্কে ছিলেন? হ্যাঁ, সে তো অবশ্যই। কি চাইছিলেন? পাঠিয়েছিলাম তো সকালে, হ্যাঁ। এখনো পর্যন্ত তো ঢোকেনি। আপনারা তো হেডমাস্টার আপনাদের জানাননি? বললাম তো,
মানে জানাননি আপনাদের? আমাদের ওটা জানায়নি, গার্জেনদের করে কেন কোনো কেউই জানে না। এসেছে স্কুল থেকে নিয়ে চলে গেছে বাস ভর্তি করে। এখন এসছে? এখন কই দেখতে পাচ্ছি আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 8-এ। হ্যাঁ, 8-এ। ক্লাস 8-এ। এই ভয় শুধু ব্যক্তিগত নয়, এটি শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থার ভাঙনের ইঙ্গিত। স্কুল যেখানে নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার প্রতীক হওয়ার কথা, সেখানে যদি অভিভাবকরা নিজেদের সন্তানের অবস্থান সম্পর্কে অনিশ্চিত থাকেন, তাহলে তা সমাজের জন্য ভয়ঙ্কর সংকেত। সিঙ্গুরের ইন্দ্রখালীর মাঠে সেই দিন মুখ্যমন্ত্রীর একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ছিল, সেই মতন তিনি উদ্বোধন করেন। সভার সামনের সারিতে বসে থাকতে দেখা যায় একাধিক স্কুলের ছাত্রছাত্রীদের। তাদের হাতে ছিল বিভিন্ন সরকারি প্রকল্পের প্ল্যাকার্ড। দৃশ্যতই বোঝা যাচ্ছিল এই উপস্থিতি স্বতঃস্ফূর্ত নয়। নালিকুল দেশবন্ধু বাণী মন্দির ছাড়াও অন্যান্য স্কুলের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। অর্থাৎ বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত পদ্ধতির অংশ বলেই মনে করছেন অনেকে। দেখুন, এক্ষেত্রে আইন, নীতি ও নৈতিকতার প্রশ্নও চলে আসে। শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করা আইনত ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। স্কুল চলাকালীন ছাত্রদের রাজনৈতিক সভায় নিয়ে যাওয়া হলে তা শিশু অধিকার লঙ্ঘনের মধ্যেও পড়ে। এ বিষয়ে এসএফআই এর কেন্দ্রীয় কমিটির সদস্য অর্ণব দাস দাবি করেছেন, আমাদের কাছে ভিডিও রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে স্কুল চলাকালীন শিক্ষকরা ছাত্রদের সভায় নিয়ে যাচ্ছেন। এটি আইনত অপরাধ। স্কুল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এসএফআই নেতা অর্ণব দাসের কি অভিযোগ শোনাবো আপনাদের। বিভিন্ন জায়গার বাকি চিত্র তো পাইনি, কিন্তু তথ্য এবং প্রমাণ সহ নালিকুলের স্কুল বাণী মন্দির, সেই বাণী মন্দিরের ভিডিও স্যার নিয়ে গেছিলেন স্কুল চলাকালীন, যা আইনত অপরাধ। সেই অপরাধ আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, তৃণমূল কংগ্রেস পরিচালিত শিক্ষক সংগঠনের নেতৃত্বে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়া হয়েছে স্কুল ড্রেসে, যা ঘোরতর আইনত অপরাধ। ইমিডিয়েট সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই স্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধে, সেই স্যারেদের বিরুদ্ধে। এবং আপনারা দেখেছেন, আপনাদের কাছে ভিডিও রয়েছে, সেখানে অভিভাবকরা কিভাবে ক্ষোভ প্রকাশ করেছে। তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের এই যে সংস্কৃতির যে অবনতি ঘটছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা বাংলার মানুষকে রাস্তায় থাকতে হবে। তো এ বিষয়ে তৃণমূলের স্থানীয় নেতারা তারা কি সাফাই গাইছেন, একবার শুনে নেওয়া যাক। শিক্ষাশ্রী মানে স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে বিভিন্ন বই, খাতা, পেন, পায়ের জুতো থেকে মানে প্যান্ট পর্যন্ত যেভাবে দিচ্ছে, এখন আর ছেলেদের বলতে লাগে না যে মিটিংয়ে যাওয়ার জন্য। তাদের পাড়ায় মিটিং হচ্ছে, তারা যাবে না। তারা আজকে স্কুল ছুটি করে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর মিটিংয়ে গেছেন, তাকে সহমত জানাতে, তাকে আবেগ জানাতে যে সিঙ্গুরের মানে ছাত্ররাও তার পাশে আছে, সেটা জানানোর জন্যই তারা আজকে মিটিংয়ে গেছিল। ওই তাদেরকে নিয়ে যেতে হয়েছে এটা বিষয় না, ওটা লকেট চ্যাটার্জি, ওনার মাথা ঠিক নেই, তো সামনে ভোট আসছে, ওই জন্য ভুল বকছে। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।